ভূপতিনগরের ঘটনায় বিবৃতি এনআইএর। দুজন মূল ষড়যন্ত্রী গ্রেফতার, বলাই মাইতি এবং মনোব্রত জানা। এই দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের নেতৃত্বেই সন্ত্রাস ছড়াতে বোমা তৈরি হতো সেখানে। আজ অবাধ্য জমায়েতের মুখে পড়তে হয় আধিকারিকদের। এনআইএর দলকে আটকানোর চেষ্টা করা হয়, ক্ষতিগ্রস্ত হয় এনআইএর গাড়ি। এনআইএ দলের একজন সদস্যও সামান্য আহত হয়েছে। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই যে ভূপতিনগরে এনআইএর উপর যে হামলার ঘটনা, সেই ঘটনাতেই এনআইএর তরফে বিবৃতি জারি করা হয়েছে, কি বলা হয়েছে এই বিবৃতিতে? যে বিবৃতি জারি করা হয়েছে এনআইএর তরফ থেকে, সেখানে কিন্তু স্পষ্টত উল্লেখ রয়েছে যে আজকে সকালে তারা যখন ভূপতিনগরে গিয়ে পৌঁছায়, সেখানে তল্লাশি অভিযান তারা যখন চালাচ্ছিল, সেই সময় যখন একজন অ্যাকিউজড অর্থাৎ মনোব্রত জানা, তাকে নিয়ে যখন তারা বেরোতে যাচ্ছিলেন তার বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পর, সেই সময় কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয় এবং সেই বাধা দিতে গিয়ে রীতিমতো তাদের ওপরে চড়াও হয়। মনোব্রত জানার পরিবার সহ বেশ কিছু আননোন ক্রাউড সেখানে চড়াও হয় এবং তাদের ওপরে যেমন চড়াও হয় এবং একই সঙ্গে এনআইএর একজন আধিকারিক তিনি আহত হয়েছেন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, তাদের গাড়ি ভাঙচুর করা হয়। তাদের গাড়ির যে উইন্ডশিল্ড রয়েছে সেখানেও কিন্তু পাথর, ইট বৃষ্টি, তাদেরকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়। এই একাধিক বিষয়ের পর কিন্তু সেখান থেকে এনআইএ কোনোভাবে নিজেদের বাঁচিয়ে বেরিয়ে আসে এবং তারপরে একজনকে ডিটেন করা সম্ভব হয়েছিল। সেই সময় এনআইএর ক্ষেত্রে এই ভূপতিনগরের যিনি কিনা যে ব্লাস্ট হয়েছিল সেই কাণ্ডে যার যোগ রয়েছিল মনোব্রত জানা, তাকে ডিটেন করা সেই সময় সম্ভব হয়েছিল এবং তাকে ডিটেন করে তারা তড়িঘড়ি যায় এই ভূপতিনগরের থানাতে যায় এবং সেখানে গিয়ে তারা একটি অভিযোগ দায়ের করে। তাদের ওপরে যে চড়াও হয়েছে সেই নিয়েই মূলত এই অভিযোগ দায়ের করে এবং ডিটেলসে তারা বলেন এবং একই সঙ্গে তারা জানায় যে মনোব্রত জানা, যাকে তারা ডিটেন করা তাদের পক্ষে সেই সময় সম্ভব হয়েছিল, তার পরিবারের লোক অ্যারেস্টে বাধা দিয়েছে এবং বেশ কিছু আননোন তাদের বিরুদ্ধেও অভিযোগ জানায়, তারা চড়াও হয়েছে তাদের ওপরে। এবং তারপরেই কিন্তু যেটা দেখা যায় যে এই মনোব্রত জানা, তাকে গ্রেপ্তার করে এনআইএ এবং পাশাপাশি বলাই মাইতি বলে আরো এক ব্যক্তি, তাকেও গ্রেপ্তার করে এবং এই দুজনকে গ্রেপ্তার করার পরেই কিন্তু যেটা দেখা যায় এনআইএ তাদেরকে সঙ্গে নিয়ে আসে এবং আজই তাদেরকে কোর্টে পেশ করা হবে। এবং সেখানে এনআইএ এই যেটা তোমাকে আমি এই মুহূর্তে জানালাম এই বিবৃতিতে, সেটা তো উল্লেখ রয়েছে এবং পাশাপাশি আরো একটা বিষয় যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয় যেটা মেনশন করা হয়েছে, যে যখন এই ভূপতিনগরে যে ব্লাস্ট হয়েছিল সেটার তদন্ত করার জন্যই এনআইএ গিয়েছিল। হাইকোর্টের নির্দেশে তারাই তদন্ত করছে এবং সেই যে ব্লাস্টের সঙ্গে সরাসরি যোগসূত্র ছিল বলাই মাইতি এবং মনোব্রত জানা। কারণ হচ্ছে এই দুজনেই ব্লাস্টের আগে যে বম বাঁধা, অর্থাৎ ক্রুড বম যে বাঁধার যে কাজ, সেই কাজটা সেরেছিলেন মনোব্রত জানা এবং বলাই মাইতি এবং সেই কারণের জন্যই মূলত আজকে কাক ভরে এনআইএ এদের দুজনের খোঁজেই তাদের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য গিয়েছিল। এবং এই চড়াও হওয়ার পরেই যেটা দেখা যায় যে অভিযোগ জানায় তারা থানাতে এবং অভিযোগ জানানোর পরেই এই দুজনকে গ্রেপ্তার করে নিয়ে আসে কলকাতাতে। ধন্যবাদ তোমায় রিয়া মাঝি, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।